আওয়ামী লীগ আসবে অতি শিগগিরে, আপনারা রেডি থাকুন। শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবে না এজন্য বলছি, কারণ তিনি পালাবো না বলে পালিয়ে গেছেন। শেখ হাসিনা ফিরে আসবো বলেছেন না, তিনি আসবেন না। এটা একটা স্টানবাজি, দলকে সাঙ্গা রাখার একটা কটু কৌশল। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে হঠাৎ করেই ভুল পাল্টে ফেলল নয়াদিল্লি। আওয়ামী লীগ কখনো পালায় না। এক মিনিট আগে এখন আমাকে কথা বলতে। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আবারও সামনে এলো কিছু চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। অন্যদিকে মুখ খুললেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকে আমি আপনাদের দুটি ভিডিওয়ে প্রমাণ সহ দেখাবো, তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। দর্শক, এই ভিডিওগুলো দেখানোর আগে আমি আপনাদের ভাইরাল হকার সাইফুলের একটি বক্তব্য শোনাতে চাই। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন দর্শক, আমরা প্রথমেই ভাইরাল হকার সাইফুল ভাইয়ের সেই বক্তব্যটি শুনে আসি। শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবে না এজন্য বলছি, কারণ তিনি পালাবো না বলে পালিয়ে গেছেন। শেখ হাসিনা ফিরে আসবো বলেছেন না, তিনি আসবেন না। এটা একটা স্টানবাজি, দলকে সাঙ্গা রাখার একটা কটু কৌশল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির থেকে তিনি যে উস্কানি দিচ্ছেন ডিসেম্বরে তিনি আসবেন, আকাশে ছাদ উঠলে সবাই দেখবে। শেখ হাসিনা যদি ডিসেম্বরে কামব্যাক করে, এদেশের মাটি দেখবে, সারা পৃথিবী দেখবে। আপনি কি মনে করেন শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবে? এটা ইম্পসিবল। I will return to my people. আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে হঠাৎ করেই ভুল পাল্টে ফেলল নয়াদিল্লি। আওয়ামী লীগ কখনো পালায় না। যে ভারত এতদিন চোখ রাঙিয়ে কথা বলছিল, তারা এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের মন গলাতে রীতিমতো বিশেষ দূত পাঠাচ্ছে ঢাকায়। কিন্তু রাজনীতির মাঠে হঠাৎ এই মিষ্টি কথার পেছনের আসল রহস্যটা কি? অনেকেই ভাবছেন ভারত হয়তো নিজেদের ভুল বুঝতে পেরেছে, কিন্তু ভেতরের খবর বলছে অন্য কথা। ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন, তার আগে কি তবে তারেক সরকারকে নতুন কোনো ভেলকি দেখাতে চাইছে মোদী প্রশাসন? খাতিরের আড়ালে কি ঢাকার বুকে পাতা হচ্ছে ভয়ঙ্কর কোনো ফাঁদ? রাজনীতির দাবার বোর্ডে এমন অদ্ভুত ডিগবাজি খুব কমই দেখা যায়। যে দাদাবাবুরা এতদিন ঢাকার দিকে তাকিয়ে বড় বড় গুলি আওড়াতো, তারা আজ লেজ গুটিয়ে আপোষের রাস্তায় হাঁটছে। হঠাৎ করে এমন কি ঘটলো যে সাউথ ব্লকের বাঘা বাঘা কর্তাদের রাতের ঘুম হারাম হয়ে গেল? মূলত এর উত্তর লুকিয়ে আছে বাংলাদেশের এক চরম কড়া বার্তার ভেতর। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর এক ভয়ঙ্কর ধমকেই দিল্লির সব অহংকার মাটিতে মিশে গেছে। মোদী সরকার ভেবেছিল আগের মতো মাতব্বরি করলেই সব পার পেয়ে যাবে। দিল্লির মাটিতে বসে পলাতক হাসিনাকে দিয়ে গলাবাজি করিয়ে তারা ভেবেছিল তারেক সরকারকে বেশ একটা চাপে ফেলে দেবে। কিন্তু তাদের সেই কুবুদ্ধি যে এমন বুমেরাং হয়ে নিজেদের দিকেই ধেয়ে আসবে, সেটা তারা স্বপ্নেও ভাবেনি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যখন কড়া ভাষায় ভারতকে সাইজ করে দিলেন, তখন দিল্লির কর্তাদের রীতিমতো হাওয়া টাইট হয়ে যায়। তিনি একদম স্পষ্ট ভাষায় নয়াদিল্লিকে জানিয়ে দেন যে বন্ধুত্বের মুখোশ পরে যদি তারা আবারও কোনো ফন্দি আটার চেষ্টা করে, তবে তার পরিণতি হবে ভয়ঙ্কর। তারই একটা ধমকেই ভারতের সব দাদাগিরি একদম চুপসে যায়। তারা বুঝতে পারে এখনকার ঢাকা আর আগের মতো দুর্বল নেই। খবরটা ভারতে পৌঁছাতেই রীতিমতো আগুন জ্বলে ওঠে চারিদিকে। স্বাধীন বাংলাদেশের উপর সরাসরি এই খবরদারি করার যে পরিকল্পিত চেষ্টা ভারত করেছিল, তার মোক্ষম জবাব দিয়েছেন বর্তমান সরকার। তারেক সাহেব পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশ এখন আর দিল্লির ইশারায় চলে না। যে চতুর খেলোয়াড়রা ভেবেছিল বাংলাদেশকে ঘোল খাওয়াবে, তারা এখন নিজেরাই নাকানি চুবানি খাচ্ছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এই কড়া কথার পর মোদী প্রশাসনের শীর্ষ কর্তাদের মধ্যে শুরু হয়েছে তুমুল দৌড়াদৌড়ি। নিজেদের ভেতরেই তারা একে অপরকে তুলোধনা করতে শুরু করেছে, কারণ তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে তারেক সরকার দেশের স্বার্থের প্রশ্নে কতটা আপোষহীন। আর তাই পরিস্থিতি সামাল দিতে দিল্লির এক শীর্ষ কর্তা বিশেষ চিঠি নিয়ে খুব দ্রুতই ঢাকা আসছেন। এমনকি ভারতীয় হাই কমিশনারও এখন প্রধানমন্ত্রীর দরবারে হাজিরা দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। তারা চাইছে যে কোনো মূল্যে তারেক রহমানের রাগ ভাঙাতে। কিন্তু রাজনীতির মাঠে ভারতের এই হঠাৎ সুর নরম করা মোটেও কোনো সাধারণ ব্যাপার নয়। তলে তলে তারা যে বিশাল কোনো ছক কষেছে, সেটা বুঝতে আর কারো বাকি নেই। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো মোদীর এই দূত ঢাকায় আসার আসল মতলব কি? শেখ হাসিনা তো আগেই ঘোষণা দিয়েছেন যে আগামী ডিসেম্বরে তিনি দেশে ফিরবেন। আর ঠিক তার আগে তারেক সাহেবের মন গলাতে এই দূতের আগমন মোটেও কোনো স্বাভাবিক ঘটনা হতে পারে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই মিষ্টি কথার আড়ালে লুকিয়ে আছে এক বিশাল গালাকল। মোদী সরকার আসলে বন্ধুত্ব করতে আসছে না, বরং ডিসেম্বরের আগে ঢাকার মাঠ কতটুকু গরম সেটা মাপতে আসছে। শেখ হাসিনা এখন ভারতের জন্য আস্ত এক গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন। তাকে না পারছে গিলতে, না পারছে ফেলতে। আন্তর্জাতিক অঙ্গনেও ভারতের এই পদক্ষেপ নিয়ে চরম সমালোচনা চলছে। একসময়ের পরীক্ষিত বন্ধু এখন তাদের জন্যই সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। আর এই বোঝা নামাতে কিংবা হাসিনাকে দিয়ে বাংলাদেশের নতুন কোনো গেম প্ল্যান সাজাতেই মোদী প্রশাসন এই দূতের ছদ্মবেশে এক ভয়ঙ্কর ফাঁদ পাচ্ছে। তারা চাইছে তারেক সরকারকে মিষ্টি কথায় ভুলিয়ে ভেতরে ভেতরে ডিসেম্বরের জন্য বড় কোনো অরাজকতার প্রস্তুতি নিতে। ভারত হয়তো ভাবছে এই দূতের মাধ্যমে ঢাকার সাথে একটা মেকি বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে নিজেদের আসল উদ্দেশ্য হাসিল করে নেবে। কিন্তু দাদাবাবুরা হয়তো ভুলে গেছে
যাচ্ছে যে বর্তমান সরকার কোনো কাঁচা খেলোয়াড় নয়। ভারতের এই কানামাছি খেলা তারা খুব ভালো করেই বোঝে। দূতের এই আগমন যে স্রেফ পিঠ বাঁচানোর মরিয়া চেষ্টা আর নতুন কোনো কুবুদ্ধি বাস্তবায়নের প্রাথমিক ধাপ, সেটা ঢাকার শীর্ষ মহলের অজানা নয়। ভারত চাইছে ডিসেম্বরের আগে বাংলাদেশের ভেতরে এমন একটা পরিস্থিতি তৈরি করতে যেন শেখ হাসিনা দেশে ফিরলে একটা ঘোলাটে পরিবেশের সৃষ্টি হয়। আর সেই ঘোলা পানিতেই মাছ শিকার করার ফন্দি আছে নয়াদিল্লি। এই চরম উত্তেজনার মধ্যেই দেশের ভেতরের পরিস্থিতি একটু খেয়াল করলেই অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। হঠাৎ করেই দেশের ভেতরে একটা অস্থিরতা তৈরির চেষ্টা চলছে, অর্থাৎ কিছু নির্দিষ্ট মহল থেকে উস্কানি দেওয়া হচ্ছে। বিদেশি অতিথিদের নিরাপত্তার ধোঁয়া তুলে অনুষ্ঠান থেকে বের করে নেওয়ার মতো ঘটনাও ঘটেছে। গোয়েন্দারা একদম পরিষ্কার বুঝতে পারছেন এসব নিছক কোনো সাধারণ ঘটনা নয়। বাইরে মোদির দূতের মিষ্টি কথা আর ভেতরে অরাজকতা তৈরি করাই হলো ভারতের আসল চালবাজি। দিল্লি ভাবছে তারা এই দুই নৌকায় পা দিয়ে খুব সহজেই পার পেয়ে যাবে। একদিকে দূতের মাধ্যমে সরকারের সাথে খাতির জমানোর ভান করবে, আর অন্যদিকে তাদের দোসরদের দিয়ে দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। কিন্তু তারেক সরকার এই পুরো ছক ধরে ফেলেছে। দেশের মাটি থেকে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রশাসন এখন পুরোপুরি প্রস্তুত হয়ে আছে। নয়াদিল্লি যদি ভাবে তাদের সেই পুরনো স্টাইলে আবারও দাদাগিরি ফলাবে, তাহলে তারা রীতিমতো দিবা স্বপ্ন দেখছে। কারণ এবার তাদের সামনে এমন এক শক্ত দেয়াল দাঁড়িয়েছে যাকে টপকানো মোটেও সহজ নয়। তারেক সাহেব এখন এমন সব মোক্ষম চাল দিচ্ছেন যে ভারতের কর্তারা চোখে রীতিমতো সর্ষে ফুল দেখছেন। তিনি পরিষ্কার বার্তা দিয়েছেন, সোজা পথে চললে সব ঠিকঠাক, কিন্তু তেড়া পথে কোনো ফোন দিয়ে আটলে এমন কড়া ডোজ করবে যা হজম করা দিল্লির জন্য বড্ড কঠিন হবে। ভারতের এই সস্তা চালবাজি আর লুকোচুরি খেলা একদম গোড়া থেকে উপড়ে ফেলতে ঢাকা এখন যে কোনো পরিস্থিতির জন্য তৈরি। দেশের মাটিকে বাইরের কারো খেলার মাঠ হতে না দিতে তারেক সরকার এখন পুরোপুরি জিরো টলারেন্স নীতিতে হাঁটছে। এখন মোদির এই দূতের আগমনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়। ভারত কি সত্যি তাদের ভুল বুঝতে পেরে এই দূত পাঠাচ্ছে, নাকি এটা ডিসেম্বরের মহানাটকের কোনো প্রস্তুতি পর্ব মাত্র? তবে একটা বিষয় একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে যে বর্তমান বাংলাদেশ আর আগের মতো নেই। বাইরের কোনো শক্তির চোখ রাঙানি দেখে ভয় পাওয়ার দিন এখন একদম অতীত। নিজেদের সম্মান আর মর্যাদার জায়গায় বর্তমান বাংলাদেশ একটুও ছাড় দিতে রাজি নয়। দিল্লির মাটিতে পলাতক হাসিনাকে দিয়ে বড় বড় কথা বলিয়ে তারেক সাহেবকে ভটকে দেওয়ার যে স্বপ্ন তারা দেখছিল, তা শুরুতেই মুখ থুবড়ে পড়েছে। এখন দূতের নাম করে তারা যে নতুন ফাঁদ পাতার চেষ্টায় আছে, সেটাও খুব তাড়াতাড়ি বুমেরাং হতে যাচ্ছে। কারণ ঢাকার চোখ কান এখন পুরোপুরি খোলা। ডিসেম্বরের সময় যতই কাছে আসছে, রাজনীতির মাঠ যেন ততই ফুটন্ত জলের মতো গরম হয়ে উঠছে। শেখ হাসিনার দেশে ফেরার কথা বলে মোদী প্রশাসন যে নতুন কোনো গেড়া কলে ফেলার ফন্দি আসছে, তা আটকাতে তারেক সরকার আগে থেকেই কোমর বেঁধে নেমেছে। প্রশাসনের প্রতিটি জায়গায় এখন কড়া নজরদারি চলছে। এমনকি দেশের ভেতরে যেন কেউ গোলমাল পাকাতে না পারে, সেজন্য গোয়েন্দারা দিনরাত এক করে কাজ করছেন। মোট কথা, তারেক রহমানের এক মোক্ষম চালে ভারতে এক মিনিট আগে এখন আমাকে কথা বলতে দিতে হবে। এক মিনিট আমার কথা শুনতে হবে। আপনাদের কথা আমি শুনেছি। আমি যদি আমার মাকে জিজ্ঞেস করতাম যে আপনি কি চান আপনার সাথে যে অবিচার অন্যায় হয়েছে তার প্রতিশোধ আমি নেই, কারণ সেই প্রতিশোধ নেবার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আমার মায়ের সন্তান হিসাবে আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া। ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।